পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য। আজ পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে অবহেলার পাত্র, যেটা সচরাচর সকল জায়গায় সকল পরিবারই আমার মনে হয় করতেছে। প্রতিটা সন্তানই তার বাবা মার সাথে খারাপ আচরণ করছে, তাদেরকে বুড়া বুড়া ছাড়া কোনো কথাই বলে না, এই বুড়ি এই বুড়া। সে কি আপনাকে কি ছোটবেলা কি এরকম কোনো নামে ডেকেছিল যে আজ তারা মানে বুড়ো বয়সে একটা বয়স হয়ে যাওয়ার পরে আপনিও এরকম একটা সময় আপনারও আসতে পারে, আপনার ছেলে মেয়ে সেম আপনার সাথে এই কথাগুলো যখন বলবে, একটা পরিবার থেকে প্রতিটা শিশু তার কথাগুলা শিখে। আপনার কথাগুলো আজকে আপনার ছেলে সন্তান শিখতেছে, এই কথাগুলো আপনার পরবর্তীতে আবার আপনাকে ফিডব্যাক দিবে। আপনার এটা মনে রাখতে হবে, যেরকম আচরণ করছেন ঠিক এরকম আচরণ পাবেন। আজকে আপনার সন্তান আপনাকে কিছু বলতে পারছে না, সে ছোট, ঠিক আপনি মনে রাখবেন যে এই কথাটা একটা সময় আপনাকে সে জবাবদিহি করবে। আজকে আপনি ভালো আচরণ করেন আপনার পিতামাতার সাথে, তাকে বাবা মা এরকম একটা সম্বোধন দিয়ে তাদের যে পরিমাণ সম্মানটুকু পাওয়ার দরকার ওইটুকু তাদেরকে দেন। সেম আপনি একটা বয়স যদি এরকম যান, তখন আপনার ছেলে মেয়ে দেখবে যে আপনার সাথে ঠিক সেম আচরণটা করছে, তখন আপনার কাছে ভালো লাগবে যে যদি এখন আপনি যে আচরণটা করতেছেন এই আচরণটা যদি তখন আপনার সাথে করা হয়, আপনি একটু আপনার বিবেককে নাড়া দেন। আপনার বিবেকটাকে নাড়া দিয়ে দেখুন যে যদি আমি এখন যে কথাগুলো বলছি এই কথাগুলো যদি একটা বয়সে আমাকে বলা হয়, সেম আমার কাছে কষ্ট লাগবে। তাহলে আমি আজকে আমার বাবা মা যেরকম কষ্ট পাচ্ছে ওই সময় আমি এরকম কষ্ট পাবো। তাহলে আমরা সকলে বুঝি, জানি আমরা একটা বয়সে এরকম অনেকেই যাব, হয়তো কেউ বৃদ্ধ হয় কেউ হয় না। কার কোন বয়সটা কার আসতে পারে, কে কতদিন বাঁচবে এটা আমরা কেউ একমাত্র জানি না। মহান আল্লাহ তাআলা ছাড়া আমাদের কেউ জানে না আমাদের বয়সটা কতটুকু চাইবে। তাহলে আমরা এই কিছু দিনের একটা বয়স যেখানে আমরা এই পৃথিবীর মুখ দেখেছি আমাদের পিতা মাতার কারণে। মা খুব কষ্ট করেছেন আমার জন্য, আপনাদের সকলের জন্য। আমরা সেটাকে ভুলে যাই, তাদেরকে বুড়ি বলতে, তাদেরকে লাথি মেরে ঘর থেকে তাড়িয়ে দিতে, বউয়ের কথায় আপনি কান পরামর্শে আপনি মাকে বাবাকে খারাপ আচরণ করছেন। আপনি মনে রাখবেন আপনার যে বউয়ের কথায়, এবং প্রতিটা মেয়েরই উচিত আপনার ঘরেও বাবা মা আছে। আপনি আপনার শ্বশুর শাশুড়ির সাথে যেরকম আচরণটা করছেন, আপনার ভাইয়ের বউ বা যে হোক সেম আপনারটাই অনুসরণ করবে। যে আপনারটা দেখবে বা পাশেটা দেখে, আমাদের এইটা দেখে দেখেই আপনার মায়ের সাথেও খারাপ আচরণ করবে। তখন আপনার মা যখন আপনার কাছে বলবে যে তোর ভাইয়ের বউ বা যেটা এরকম আচরণ করে, তখন আপনার কাছেও বিবেকটা নাড়া দেওয়া উচিত যে আমি তো আমার শ্বশুর শাশুড়ির সাথে সেম কাজটা করছি, তাহলে আমার ভাইয়ের বউ বা তারা যখন করছে তারা তো খারাপ কিছু করে নাই, আমি করতে যদি পারি, আমি যদি অন্যায় করতে পারি আরেকজনে, সেটা স্বাভাবিক বিষয়। আমাদের প্রতিটা এটা কি বলে বাবা মার প্রতি সন্তানের অবহেলা। আপনারা আপনাদের বিবেককে নাড়া দিয়ে দেখুন যে আপনারা যে কাজটা করছেন এটা কি ঠিক। আমার কথা যদি কেউ যদি মানে এখানে যদি ব্যাখ্যা দিতে পারেন যে না আমরা এই কারণে ওনাদেরকে এই কথাগুলো বলছি, এর জন্য বলছি, হ্যাঁ বাবা মা অন্যায় করতে পারে, বুড়ো হয়ে গেছে, তারা একটা বাচ্চার মতো এখন। আপনার এই বয়সে আপনি আইসা দেখুন যে আপনিও এরকম একটা পর্যায়ে এরকম হয়তো কেউ অন্যায় কাজ, বাবা মা শত যদি অন্যায় করে সেখানে আপনি তাকে ঘাল মন্দ কিছুই করতে পারেন না। বৃদ্ধ বয়স, তার মাথায় এখন অতটা কাজ করে না যতটা আপনার এখন একটা ইয়াং জেনারেশন এই বয়সে আপনার যতটুকু কাজ করে। আপনি তো হাজারো অন্যায় করেন, এখন আপনি বোঝেন সবকিছু করেন, তাও তো হাজার অন্যায় করেন। তাহলে সে বুড়া বয়সে তো তার এতটুকু সামান্য মানে
অপরাধে মানে আমি মনে করি যে বাবা মার অপরাধ তো কেউ ধরতে পারবে না, আর কারো তো ধরার ক্ষমতা নেই। আপনি আপনার বিবেককে নাড়া দিয়ে আমার প্রশ্নের জবাব দিবেন। আমি মনে করি যদি আমার এই কথাগুলো যদি কেউ যদি দ্বিমত পোষণ করতে পারেন, তাহলে আমি আপনাদের সামনে এই প্রশ্নের সম্মুখীন হতে চাই যে না, এটার পরিপ্রেক্ষিতে কেউ একজন আমাকে মানে অন্য একটা বিশ্লেষণ দিয়ে আমাকে বুঝাইতে পারছে। আমি আশা করি সবাই চেষ্টা করবেন যে ভালো আচরণ করার জন্য। আর বোনদের প্রতি আমার খুব রিকোয়েস্ট থাকবে, আপনার বোন আছে, আমার বোন আছে, সবাই সবার বোনের জায়গায় বোনকে বলবেন। আর সবাই আমার ভিডিওটা যদি দেখেন, নিজেরা নিজের থেকেই ভালো হওয়ার চেষ্টা করবেন যে আমার ভাই আছে, আমার মা আছে, আমার বাবা আছে, সেম কাজটা আমার মতনই করবেন। আপনাকে দেখে আপনার শিশু শিখবে, আপনার ছেলে মেয়ে শিখবে। তারা শিশুকাল থেকেই সবকিছু শিক্ষা গ্রহণ করে আপনার থেকে, পিতামাতার কাছ থেকে সবকিছু শিক্ষা গ্রহণ করে। পারিবারিক শিক্ষা যদি না থাকে, পারিবারিক শিক্ষাটা হয় কোথায় থেকে? আপনার কাছ থেকে, আমার কাছ থেকে। এরকম ভাই ব্রাদার থাকলে তার কাছ থেকে একটা শিশু শিখে, মা বাবার কাছ থেকে শিখে। এই আপনি যখন একটা গালি দিবেন আপনার ছেলে, আপনার মেয়ে বা আপনার ভাই, আপনার বোন, যেই হোক না কেন, যে কোনো সময় দেখবেন যে ওই গালিটা সেও শিখছে। কেননা আপনি গালিটা দিচ্ছেন, ও তো এটা তো শুনছে এবং শিখে নিচ্ছে। ও মানে ও তো এটা বোঝে নাই, ও কিন্তু গালিটা শিখছে। এই পরিপ্রেক্ষিতে কিন্তু ওই গালিটা আপনাকে দিবে আবার, বা সমাজে কারোর সাথে এই আচরণটা করবে। আমার মনে হয় সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। আশা করি সবাই যদি ভালো মনে করে আমার ভিডিওটাকে শেয়ার করবে।